100 উপরে সেলাই লেগেছে সেট করতে, গলাটা আমার সেট করতে একবারে সেপারেট ছিল, আলাদা ছিল, গলাটা আলাদা, এই বডিটা আলাদা। রামিসার পোস্টমর্টেম হয়েছিল এখানটায়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। যিনি এই পোস্টমর্টেমে সহায়তা করেছিলেন ডোম, তার নাম হচ্ছে জীবন। আমরা সেই জীবন দার সাথে কথা বলেছিলাম, তার কথাগুলো শুনছিলাম। কথাগুলো যখন তিনি বলছিলেন তখন তিনি বললেন যে তার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, এবং আমি যখন শুনছিলাম আমার সত্যি কথা বলতে আমার হাত পা কাঁপছিল। তিনি বলছেন যে রামিসার দেহের সাথে যখন তার গলাটা অ্যাটাচ করে তখন মানে ধরে ধরে চামড়া ধরে ধরে অ্যাটাচ করতে হয়েছিল, এবং এখানটায় আসলে প্রায় 100-র উপরে সেলাই লেগেছিল। যেহেতু জীবন দা ডোমের কাজ করেন, তিনি জানিয়েছেন যে একটা মরদেহ সেলাই করতে তার সময় লাগে সর্বোচ্চ 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট, 10 থেকে 15 মিনিট। সেখানে এই রামিসার মরদেহ যে গলাটা, শুধু গলাটা সেলাই করতে তার আধা ঘন্টার উপরে লেগেছিল। তিনি বলছেন যে তার এই ডোমের কাজ করা প্রায় 13 বছর বয়স থেকে, এবং তিনি এতটা কষ্ট কখনো পাননি। তার হাত কাঁপছিল, তার মনটা একবারে নরম হয়ে গিয়েছিল, এবং তিনি বলছেন যে রামিসার দেহ থেকে হাত দুটো আলাদা করার চেষ্টা করা হয়েছিল, কেটেছিল, এখান থেকে হাত কাটা হয়েছিল 2 হাতেই, কিন্তু ওভাবে করে আসলে পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারেনি। এর মধ্যে আপনারা জানেন যে যখন জবাই করা হচ্ছিল তখনই আসলে রামিসার মা তিনি দরজায় নক করছিলেন, ঘাতক সোহেল রানা পালিয়ে যাওয়ার সময়, এবং রামিসার চোখ দুটো অপলক তাকিয়েছিল, আধো আধো চোখ খোলা ছিল। যখন উনি গলাটা সেলাই করে তখন আধো আধো চোখ খোলা ছিল। এই বিষয়টাও কিন্তু আমাদের জীবনদা তিনি জানিয়েছেন। আমি যখন কথাগুলো শুনছিলাম আমার নিজেকে ধরে রাখা খুব কষ্ট হচ্ছিল। আপনারা জানেন যে রামিসার ব্যাপারটা নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, মানুষ রাস্তায় নেমেছে, মানুষ চাইছে যেন এই সোহেলের দ্রুত একটা বিচার হয়, এই বিচার কাজটা যেন দ্রুত সরকার কার্যকর করে। আমরাও চাই এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচারটা যেন বাংলাদেশ দেখতে পায়, এবং এমন ভাবে বিচারটা হোক যাতে অন্যান্য ধর্ষক যারা আছেন, যাদের মনের মধ্যে ধর্ষণের চিন্তা আছে, সেটা যেন দূর হয়ে যায়। রামিসার বয়স মাত্র 7 বছর, জান্নাতের ফুল, শহীদের মৃত্যু, সবকিছু মিলিয়ে তিনি জান্নাতবাসী হবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন রামিসার বাবা এবং মাকে এই কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন, এবং ধর্ষণের পুরো ব্যাপারটা যেন না ঘটে। মাদক থেকে শুরু করে এই ব্যাপারটা বাংলাদেশ সরকারের বর্তমান যারা রয়েছেন বিএনপি, তাদের উচিত এটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা। ধর্ষণ মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ আমরা তাদের কাছ থেকে চাই। ধন্যবাদ।